गुरु गौरांग गंधर्व गोविंद गणेश तुलसी जमुना गंगा भक्ते भक्ष नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। राधा कृष्ण प्रकृति मधुरं नाम संकीर्तनेशं भावाभीष्टं नवनटवरं तीर्थमूर्तिं वदन्नं रामानन्देन चैतरसं प्रश्नसंलापतुष्टं नाक्षीरत्नं परमकरुणनयनं गौरचन्द्रं भजामि। सम्यं बिन्दानगरनिपतिं वैष्णवाग्रं महिष्ठं लीलामग्नं भजननिपुणं पूर्तकीर्तिं प्रभन्तं मायामुक्तं विमलरुचिकं शास्त्रदृष्टिं मनोज्ञं रामानन्दं ब्रजरसकथा कीर्तयन्तं नमामि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला अष्टम परिच्छेद रामानंद संवादे साध्य साधन तत्व आमादेर आलोच्य विषय। रामानंद रसिकाग्रगण्य और गौरसुंदर स्वयं रसराज मूर्ति गोदावरी तीरे बृंदावन उद्दीपने विप्रगृहे कुंजबने तारा मिलित হয়েছে। যমুনার উদ্দীপনকারী গোদাবরীর তীরে ব্রাহ্মণ গৃহে শ্রীমান মহাপ্রভু নিমন্ত্রিত হয়ে অবস্থান করিতেছিলেন। রামানন্দ রায় নিজ গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। উভয়ের উৎকণ্ঠায় সন্ধ্যা আসিয়া উপস্থিত হইল। অতএব এক ভৃত্য সঙ্গে রামানন্দ রায় মহাপুরুষ সহিত মিলিত হলেন। নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গনে দুইজনে কৃষ্ণ কথা কহি সেই স্থানে। প্রভু কয়ে পড় শ্লোক সাধ্যের অনির্ণয় রায় কয়ে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। বর্ণাশ্রমাচরবতা পুরুষেন পরোপমান বিষ্ণুরারাধ্যতে পন্থা নন্নাৎ তত্ত্বস্য কারণম। সাধুগণ অব্যর্থ কালত্ব চরিত্রের অধিকারী
বিশেষ করে দুইজনই ভাবপ্রাপ্ত। ভাবুকদের লক্ষণ তারা বৃথা কাল জ্ঞাপন করেন না। রামানন্দদায়ী মহাপ্রভুর চরণে উপস্থিত হলে মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন চলে তাকে আত্মসাৎ করলেন। আলিঙ্গন চলে তাকে তার প্রশ্নের উত্তর দিতে সামর্থ্য প্রদান করিলেন। রামানন্দ রায় পরে প্রকাশ করেছেন, তুমি যে তত্ত্ব আমার মুখে প্রকাশ করলে এটা তো ব্রহ্মার অগোচর বিষয়, আমি এখানে বিনা যন্ত্র মাত্র, তুমি বিনাধারী। অতএব আমরা বলতে পারি মহাপ্রভু আলিঙ্গন চলে তাকে আত্মসাৎ করেন। আত্মসাৎ শব্দের অর্থ হলো সেবাযোগ্য করা। কি সেবাযোগ্য করেন? তিনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দানে তাকে যোগ্যতা প্রদান করিলেন। সৃষ্টির প্রাককালে যেমন ব্রহ্মাকে আশীর্বাদ করিয়াছিলেন, তাতে সমস্ত তত্ত্বগ্রামের প্রকাশ হইয়াছিল। এখানে মহাপ্রভু সত্রী প্রধান রূপে অবস্থান করে তাকে আশীর্বাদ না করে আলিঙ্গন করিলেন। আলিঙ্গন আশীর্বাদ অপেক্ষা আলিঙ্গনের অনেক মহত্ব। অনেক মাত্র। তাই জন্য তিনি তাকে আলিঙ্গন করে প্রশ্ন করলেন, পড় শ্লোক সাধ্যের নির্ণয়। শ্লোক পড়তে বললেন, অর্থাৎ প্রামাণিক শ্লোক পড়ো সাধ্য বিষয়। আমি প্রমাণ জানতে চাই, আনুমানিক বা কাল্পনিক কোনো কথা আমি শুনতে ইচ্ছা করি না। ভক্তি শাস্ত্রের কি নির্ণয়? ভক্তি শাস্ত্রে সাধ্য সম্বন্ধে কি বলে আছেন তা আমার কাছে প্রকাশ করো, কারণ শাস্ত্রই প্রমাণ। তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। কার্য কি অকার্য কি এ বিষয়ে শাস্ত্রই প্রমাণ। ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, ধর্ম অধর্ম এ বিষয়ে শাস্ত্রই প্রমাণ। শাস্ত্র ব্যতীত অশাস্ত্রীয় কিছু আচরণীয় নয়। এ সম্বন্ধেও কৃষ্ণ বলেছেন, যে শাস্ত্রবিধি মুচ্ছির্য বর্ততে কামকারত নাশা সিদ্ধিম অবাপনতি ন সুখং ন পরাঙ্গতিম। যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন পূর্বক স্বেচ্ছাচারে ধর্মকর্মাদি করে তারা কখনো নশা সিদ্ধিং অবাপনতি, তারা সেই কর্মে সিদ্ধি লাভ করিতে পারে না। ন সুখং ন পরাঙ্গতিম, তারা আত্যন্তিক সুখ এবং পরাগতিও লাভ করিতে পারে না। তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। অতএব শ্রীমান মহাপ্রভু তিনি শাস্ত্রের প্রমাণযুক্ত সাধ্যের বিষয় জানিতে ইচ্ছা করিলেন। তাতে রামানন্দ রায় তিনি জানালেন স্বধর্মাচরণেই বিষ্ণু ভক্তি হয়। এটাই প্রথম সাধ্য। যারা বন্য জীবন পরিত্যাগ করে উচ্ছৃঙ্খল জীবন ত্যাগ করে ধর্মজীবনে অবস্থান করতে চান, তাদের পক্ষে বর্ণাশ্রম ধর্ম পালন অবশ্য কর্তব্য। বর্ণাশ্রম ধর্ম পালনের উদ্দেশ্য পরিণামে কৃষ্ণের ভক্তি লাভ। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে এই রূপ বলেছেন। উদ্ধব প্রশ্ন করেছেন, যস্তয়াবি হিত পূর্বং ধর্মস্তদ্ভক্তি লক্ষণ বর্ণাশ্রমোচ্চারো বহতং সর্বেষাং দ্বিপদামপি। দ্বিপদ মনুষ্য মাত্রের। যারা বর্ণাশ্রমোচ্চার যুক্ত
তাদের তদ্বিষয়ক ভক্তি লক্ষণ পূর্বেই আপনি বলিয়াছেন, আমি তা শ্রবণ করিয়াছি। যথানুষ্ঠীয়মানেন তয়ি ভক্তি নৃণাম ভবেৎ। যে রূপে সেই বর্ণধর্মাদির অনুষ্ঠান করিলে আপনাতে মনুষ্যমাত্রের ভক্তি হয়, হে অরবিন্দাক্ষ, তাই আমার কাছে প্রকাশ করেন। উদ্ধবের এই প্রশ্ন, যদি বলেন বর্ণাশ্রমাচার যুক্ত হয়েও ভক্তি করতে পারে, বর্ণাশ্রমাচার অতীত হয়েও করতে পারে, কিন্তু অতীত হবে কে? অতীত কে হতে পারে? অবধূত হতে পারে, কিন্তু সাধারণ জীব হতে পারে না। এই জন্য প্রথমেই ধর্মরাজ্যে প্রবেশ করতে গেলে ভগবানের আজ্ঞাপালী হতে হবে। স্বেচ্ছাচারী নয়, আজ্ঞাপালী। ভগবান যেরূপ আজ্ঞা করেছেন, বদ্ধজীবের মঙ্গল সাধনের জন্য, কল্যাণের পথে চালিত করবার জন্য, উচ্ছৃঙ্খল জীবন থেকে সভ্য জীবনে প্রবেশ করানোর জন্য তিনি বর্ণধর্মের ব্যবস্থা করিয়াছেন, এবং তার উদ্দেশ্য ভগবানের ভক্তি লাভ। এর অন্য কোনো উদ্দেশ্য নাই। বর্ণধর্ম করলেই যে ভক্তি লাভ হবে এ বিষয়ে অনেক নিশ্চয়তা নাই। কারণ চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিত তবে রৌরবে পরিমজে, এরূপ প্রমাণও আছে। ভাগবতেই বলেছেন, জয় শ্যাম। ভগবানের মুখ বাহু উরু পদ থেকে যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রাদির জন্ম হয়েছে। নিজের উৎপত্তি কারণ স্বরূপ সেই ভগবানকে যারা ভজন করেন না, তারা স্বধর্মচ্যুত হন, সস্থান থেকে চ্যুত হন, পতিত হন, অন্তর্জ হন। তাহলে এই চোখলে আমরা জানতে পারছি, বর্ণাশ্রমাচার যুক্ত হয়েও হরিভক্তি না করিলে তাদের পতনের কথা আছে। তবে সাধারণত বর্ণধর্মের উদ্দেশ্য এইভাবে করেছেন ভগবান, যে মানুষ ধীরে ধীরে ভক্তি রাজ্যে প্রবেশ করবে। দ্বারে প্রবেশ করাই মন্দিরে প্রবেশ করা নাই, কিন্তু দ্বারে প্রবেশের অধিকার তো নিতে হয়। দ্বারে প্রবেশ করতে গেলেও যোগ্যতা অর্জন করতে হয়। রঙ্গনাথের দর্শন করতে গেলে 7টা দ্বার অতিক্রম করে তবে তার দর্শন পাওয়া সম্ভব হয়। কিন্তু একটা দ্বারেই যদি কেউ প্রবেশ না করে, তাহলে রঙ্গনাথ দর্শন করবেন কিভাবে? নিমানুবর্তিতা, ধর্মপথে চলো, ধর্মপথে জীবনযাপন করো। ভগবানের আজ্ঞা ধর্ম। ভগবান জীবের কল্যাণের জন্য যেমন আজ্ঞা করেছেন, তুমি এই বর্ণে অবস্থান করো, তোমার মধ্যে এই গুণ, তুমি এই বর্ণের, তোমার মধ্যে এই গুণ, তুমি এই আশ্রমের, এরকম উপদেশ করেছেন। পড়াশোনার রাজ্য তো তাই আছে। সায়েন্সের স্টুডেন্টগুলোকে একদিকে দেই, আর্টসের স্টুডেন্টগুলোকে আলাদা রাখে, কমার্সের স্টুডেন্টকে অন্যদিকে রাখে, তবে তাদের শিক্ষা সম্ভব। এক জায়গায় সকলের শিক্ষা সম্ভব না। যে ব্যক্তি ব্রহ্মচারী, সে কি গৃহস্থের মধ্যে থাকতে পারে? গৃহস্থের মধ্যে থেকে তার ধর্মাচরণ সম্ভব হয় না। আবার যে ব্যক্তি সন্ন্যাসী, তিনিও গৃহস্থাশ্রমে থাকতে পারেন না। তাহলে তাদের পৃথক আশ্রমের ব্যবস্থা। এ সংসারে বিচিত্র মতি বিশিষ্ট, বিচিত্র স্বভাব বিশিষ্ট জীবজাতি, অতএব তাদের গুণ, কর্ম, স্বভাব বিচার করে ভগবান আশ্রমের ব্যবস্থা করেছেন। এখানে তুমি থাকবে, এখান থেকেই তুমি ভজন করো, এইভাবে তাদেরকে আদেশ করেছেন। তো বর্ণাশ্রম ধর্ম পালনের কথা ভগবান আগেই বললেন, এই ধর্মগুলি আগে পালন করো,
যেমন স্কুলে ভর্তি হলে আগেই বলে গোলাপলা লেখো, গোলাপলা লেখা এটাই লেখা না, কিন্তু গোলাপলা লেখার উদ্দেশ্য হাত সাদা হলে তারপরে সেই অক্ষরগুলি লিখতে পারবে। যদি হাতই সাদা না হয় তাহলে কি করে লিখবে? যদি কেউ মনে করেন যে আমরা লিখতে লিখতেই ভালো লিখতে পারি, তা বটে, কিন্তু পদ্ধতি এই, আগেই গোলা লিখো। সেই জন্য রামানন্দ রায় বিচার করে বললেন, সাধারণত ধর্ম আচরণেই বিষ্ণু ভক্তি হয়। বিষ্ণু পুরাণ থেকে প্রমাণ দিলেন। পরাশর ঋষি বলেছেন, পরম পুরুষ শ্রীহরি বর্ণাশ্রমাচার যুক্ত পুরুষগণ কর্তৃক উপাসিত হন। এতদ ব্যতীত তার সন্তোষণের অন্য কোনো উপায় নাই। নান্য পন্থা তত্ত্বৌষ কারণম। শ্রীমান মহাপ্রভু সে সাধ্যের কথা শ্রবণ করে তিনি উত্তর করলেন, প্রভু কয়ে ইহ বাহ্য আগে কহার, মানে এটা বাহ্য। বাহ্য শব্দের দুইটি অর্থ, বহির্ভূত বিষয় এবং বহনীয়। তার দুটো অর্থই করতে হবে। যারা হরিভজন করবেন তারা উচ্ছৃঙ্খল হবে না, তারা কোনো না কোনো একটা আশ্রমে থেকেই হরিভজন করবেন। তাদের জন্ম কোনো না কোনো বর্ণে হয়েছে, আর সেই বর্ণ থেকে সর্ববর্ণের হরিভজনই সাধারণ ধর্ম, সর্বসাধারণ ধর্ম। কিন্তু মহাপ্রভু বলতে যাচ্ছেন যে এটা বাহ্য বিষয়। এই জন্য শ্রী চৈতন্যের শিক্ষা বিচার করিলে আমরা জানতে পারি, চৈতন্যদেব শুদ্ধ ভক্তিকে সাধ্য বলে আছেন, কিন্তু শুদ্ধ ভক্তির লক্ষণ ইহাতে নাই। এই যে সাধ্য নির্ণয় করলেন, বর্ণাশ্রমাচরণে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, নাও হতে পারে, কিন্তু এই কথায় শুদ্ধ ভক্তির বিচার নাই। এই সিদ্ধান্তটি, এই সাধ্যটি শুদ্ধ ভক্তির বহির্ভূত সাধ্য। আবার আরেকটি অর্থ আছে, এটাকে অতিক্রম করে যেতে হয়, অতএব বহনীয়। অবশ্য পারল, কিন্তু এটাই যথেষ্ট নয়। কে পালন করবে না? যে উন্নত পর্যায়ে পৌঁছে গেছে, বুঝতে পেরেছেন যে সৎতম তার কাজ এটা, যে সৎতম নয় কেবল সৎ, তার কার্য ভগবানের আজ্ঞা পালন। সৎতমের কার্য ভগবানের কাজে বিচার করে ভগবানের প্রীতি সাধন। প্রথমে সতের কারণ ভগবানের আজ্ঞা পালন, তাতে বর্ণাশ্রম ধর্ম, ধর্মের অনুষ্ঠান, তার ধর্ম কর্তব্য। আর সৎতমের লক্ষণ ভগবান যে আজ্ঞা করেছেন তা বিচার করে ভগবানের ব্যক্তিগত সেবাই আত্মনিয়োগ। কিন্তু সতের লক্ষণ বর্ণিলেন, তাদের সপ্তমের লক্ষণ প্রকাশিত হলো না। শুদ্ধ সদ্য এখানে বর্ণাশ্রম ধর্ম তো গুণকর্মজাত, এ ধর্মের পরিবর্তন আছে, এ ধর্মের বিনাশ আছে, অতএব এ নিত্য ধর্ম না, এটি সনাতন ধর্মের মুখ্য নয়। আমরা গুণধর্ম, দেহধর্মকে, মনোধর্মকে, গুণ কর্মজাত ধর্মকে সনাতন ধর্ম বলতে পারি না, কারণ এক জীবনেই চারটে অবস্থায় চারটে ধর্ম। তাহলে সেই ধর্ম তো নিত্য নয়। ব্রহ্মচারীর ধর্ম, বিবাহ করলে তার আর একটি ধর্মের উদয় হয়। আবার সংসার ত্যাগ করলে বানপ্রস্থির আর একটা ধর্মের উদয় হয়। সন্ন্যাস নিলে তার আর একটি ধর্মের উদয় হয়। তাহলে জীবনে কটা ধর্ম ধরতে হবে আর কটা ধর্ম ছাড়তে হবে? এর দ্বারা বোঝা যাচ্ছে এই ধর্মগুলি সব অনিত্য নৈমিত্তিক ধর্ম।
গুণ কর্মজাত ধর্ম, অনেক নিত্য নয়। চৈতন্যদেবের অভিপ্রায় যে আমি শুদ্ধ সাধ্যে পৌঁছাতে চাই। শুদ্ধ ভক্তির লক্ষণ জ্ঞান কর্মের দ্বারা অনাবৃত অনুকূল ভাবের সহিত কৃষ্ণ অনুশীলন, কিন্তু সেই লক্ষণটি এই আরাধ্য এই সাধ্যের মধ্যে নাই। তার জন্য বলেন এ বাহ্য আগে কহার, এর আগে যদি উত্তম কিছু থাকে তা আমার কাছে প্রকাশ করো। রামানন্দ রায় পরম বুদ্ধিমান, তিনি তার থেকে আরেকটু উত্তর বললেন, শ্রেষ্ঠ উত্তর বললেন, এই যে ধর্মগুলি যতক্ষণ পর্যন্ত বাহ্য বলেছেন বুঝতে হবে সেইগুলি হচ্ছে সোপান স্বরূপ। যেমন সোপানকে অবলম্বন করে আমরা উচ্চতলায় উপস্থিত হই, সোপান না হলে উঠতে পারি না। লম্প প্রদান করে উচ্চতলায় ওঠা সম্ভব নয়। আবার সোপানও তাদের গৃহ নয়, সোপানেও থাকা যায় না। সোপানকে আশ্রয় করে উন্নত পর্যায়ে যেতে হয়, অর্থাৎ উচ্চতলায় যেখানে নিবাস স্থানে যেতে হয়। অতএব চৈতন্যের বিচারে যতক্ষণ পর্যন্ত তিনি বাহ্য বলেছেন বুঝতে হবে সেই সমস্ত সাধ্যগুলি সব সোপান স্থানীয়। সোপানে কেউ বাস করতে পারে না, সোপান বসবাসযোগ্য নয়, কিন্তু সোপানকে অবলম্বন করে বাসস্থানে যাওয়া যায়, কিন্তু সেগুলো সাধ্য। রামানন্দ রায় এই কথাই বলছেন, কিন্তু মহাপ্রভু বলছেন এটা বাহ্য। এর থেকে উত্তম কিছু আছে থাকে তো বলো। তিনি বিচার করে বললেন, রায় কয়ে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, যৎ করোছি যদস্নাচি যজ্জোচি দদাচি যৎ যত্তপস্যসি কন্তেও তদ্গুরু সমদর্পণম। কেবল বর্ণাশ্রম ধর্ম পালন সাধ্য হতে পারে না। এই জন্য বললেন কৃষ্ণের কর্মার্পণই সাধ্যসার। কাদের পক্ষে? যারা উচ্ছৃঙ্খল তাদের পক্ষে বর্ণাশ্রম ধর্ম পালন সাধ্য। আর যারা বর্ণাশ্রম ধর্ম পালন করেন কিন্তু তাদের সাধ্য হলো, উত্তর সাধ্য হলো কৃষ্ণে কর্মার্পণ। এই জন্য বলে এটা সাধ্য সার, সর্ব সাধ্য সার। অন্যান্য সাধ্য থেকে এটা শ্রেষ্ঠ। কৃষ্ণে কর্মার্পণ করতে শেখো। কৃষ্ণের আজ্ঞা পালন একটা ধর্ম, কৃষ্ণে কর্মসমর্পণ, তারপরে যে আত্মসমর্পণ, এগুলি উত্তরোত্তর ধর্ম লক্ষণ। বৈষ্ণবের কিছু কৃষ্ণ সেবায় অর্থদান করা, এমনটি করতে করতে বৈষ্ণব ধর্মকে স্বীকার করা, বৈষ্ণব ধর্মে অবস্থান করা যেমন উত্তর শ্রেষ্ঠ অবস্থা, তদ্রূপ তুমি যা কিছু অর্জুনকে বলেছেন, হে কুরুনন্দন, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সব আমাকে সমর্পণ করো। কারণ আমাকে সমর্পণ করলে তা শুদ্ধ হয় এবং অনন্ত ফলপ্রদ হয়। যদি কেউ দানের অনন্তত্ব ইচ্ছা করেন তাহলে আমাকে দান করবে। তুমি আমার প্রসাদ ভোজন করো, আমার আজ্ঞানুবর্তী কর্ম করো। কর্ম যদি আমাকে সমর্পণ করো তাহলে কর্মফলের সুখ দুঃখ ভোগ তোমাকে করতে হইবে না। কারণ আমাকে অর্পণ করিলেই কর্ম সুফল প্রদান করে, কর্ম ধর্মে পরিণত হয়। কর্ম অপি ধর্মে পরিণত হয় যখন ভগবানের অর্পণ করা হয়। তোমার ভজন করা ধর্ম, তোমাকে ভজন করতেই হবে দেব রক্ষার জন্য, কিন্তু তুমি প্রসাদ ভোজন করো, আমাকে অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করো। তুমি যদি হোম করতে চাও তাহলে আমার উদ্দেশ্যে হোম করো, আমার প্রীতির জন্য দান ধর্মের অনুষ্ঠান করো, আমার পিতার্থে তপস্যা করো, একাদশী আদি ব্রতের অনুষ্ঠান করো, তাহলে তুমি সাফল্যমণ্ডিত হবে।
এই যে কৃষ্ণে কর্মার্পণ, এটা উত্তর সাধ্য। মানুষ যখন বিবেক প্রাপ্ত হয় তখন উচ্ছৃঙ্খল জীবন পরিত্যাগ করে ভগবানের আজ্ঞাপালী হয়। ভগবানের আজ্ঞাপালীরাই সৎ মানুষ। ভগবানের আজ্ঞা পালন করে না যারা, তারা সব বন মানুষ। শিক্ষিত হইলেও তারা বন মানুষ। আজ্ঞা পালন তিনি বলেছেন এমন ভাবে চলো। তাই আজ্ঞাপালী শাস্ত্রে বলেছেন অন্যত্র যে ভগবানের আজ্ঞাপালী মঙ্গলের অধিকারী। কিন্তু শুধু আজ্ঞা পালন নয়, তার বিবেক জাগে, ও যিনি আজ্ঞা করেছেন, শুনেছি তাতে কর্ম অর্পণ করলে কর্মের অনন্ত ফল প্রাপ্তি হয়। অতএব অনন্ত ফললিপ্স হয়েও তার কর্ম ভগবানে অর্পণ করেন। আবার বিচার করেন, ভগবানের দত্ত বস্তু ভগবানকে নিবেদন না করে খেলে চুরি করা হয়, পাপ ভোজন হয়। অতএব ভগবানকে নিবেদন করে খাওয়াই ভালো। প্রসাদ সেবীদের মঙ্গলের কথা আছে শাস্ত্রে। প্রসাদ সেবন করলে মায়া জয় হয়। যখন এটা জানতে পারে তখন ভগবানে কর্ম সমর্পণ করলে তার দোষ গুণ তাকে ভোগ করতে হয় না। ভগবান তাকে শুদ্ধ করেন। এইরূপ বিচার করে যারা ভগবানের কর্ম অর্পণ করেন, কর্ম অর্পণ করতে শেখেন, তারা উত্তর সাধ্যে এসেছেন। কিন্তু মহাপ্রভু বিচার করে বললেন, না, শুধু কর্মার্পণ আর বর্ণাশ্রম ধর্ম পালন মানুষের সাধ্য হতে পারে না। এটা ভাগ্য সাধ্য, বহির্গত। আমি শুনতে চাই, এর আগে উত্তম কি সাধ্য আছে তা বলো। এগুলি কিন্তু বিচার্য বিষয়। তো মহা রামানন্দ রায় বললেন, তাহলে সধর্মত এক সাধ্য সার। প্রমাণ দিচ্ছেন, সবসময় প্রমাণ। সধর্ম ত্যাগের লক্ষণ আজ্ঞাইব গুণান্ধসান মায়াদৃষ্টানপি সখান ধর্মান সন্তর্য দোষর্বান মাং ভজেত সত্যমম। ধর্মশাস্ত্রে আমি ভগবান যা ধর্ম বলি আদেশ করিয়াছি তার গুণদোষ বিচার করব। সেই সকল ধর্ম প্রবৃত্তি ছাড়িয়া যিনি ধর্মমূল আমাকে ভজন করেন তিনি সর্বোৎকৃষ্ট সাধু, সপ্তম সাধু। সিদ্ধার্থ স্বামীপাদ বলেছেন, আজ্ঞাইব। স্বেচ্ছাচারী যারা ধর্ম ত্যাগ করে তারা সপ্তম নহে, তারা পাপী। আর যারা আমি বেদশাস্ত্রে যে ধর্ম কথা উপদেশ করেছি তার দোষ গুণ বিচার করে আমার একান্ত ভক্তির অন্তরায় জেনে সেইগুলো পরিত্যাগ করে যারা আর আমাকে একান্ত ভজন করে তারাই হচ্ছে সত্যম। কেবল ত্যাগকারী সত্যম নহে। কৃষ্ণ ভক্তির প্রতিকূল জেনে ওই ধর্মগুলি ছেড়ে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম সেও জানিয়া জীবের এক অজ্ঞানতম ধর্ম। অতএব কৃষ্ণভক্তির বাধক হলে, একান্ত কৃষ্ণ ভক্তির বাধক হলে সেই সমস্ত ধর্মাদি পরিত্যাগ করে যারা একান্তভাবে কৃষ্ণ ভজন করেন তারা সত্যম। এই অর্থেই বলেছেন স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। এটা কিন্তু মানুষের ক্রমোন্নতির বিষয়। সুকৃতির উদয় হলে ভগবানের কথা শ্রবণের যোগ্যতা উপস্থিত হয়, বর্ণধর্মকে আশ্রয় করে। তারপরে সুকৃতি পক্কতা প্রাপ্ত হলে, কখনো কোনো সাধুর সঙ্গে প্রাপ্ত হলে তারা খ্রিস্টের কর্মার্পণ রূপ সাধ্য প্রাপ্ত হয়। খ্রিস্টের কর্মার্পণ করতে করতে তাদের বিচার হয়
কর্মের দ্বারা তো আত্যন্তিক মঙ্গলের সম্ভাবনা নাই, কিন্তু যিনি কর্মের ব্যবস্থা করেছেন সর্বান্তঃকরণে, তার চরণ ভজনই সারাৎসার বিষয়, কারণ তিনি ধর্মমূল, তার চরণেই সমস্ত ধর্মের নিষ্পত্তি। এইরূপ জানিয়া যারা স্বধর্ম ত্যাগ করব, কৃষ্ণ ভজন করেন, তারা উত্তর সাধ্যে অবস্থিত। প্রমাণ একটা দিয়েছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচম। সর্বধর্ম বলতে কি বোঝায়? অবিদ্যা কল্পিত সংসার সম্বন্ধীয় এবং প্রাকৃত দেহমন সম্বন্ধীয় এই চতুর্দশ লোক সম্বন্ধীয় যত ধর্ম, সেইগুলোকে সর্বধর্ম বলেছেন। এই চতুর্দশ লোকের মধ্যে যত ধর্ম আছে, যা অবিদ্যা কল্পিত ধর্ম, কারণ দেহটাই, এই জগৎটাই অবিদ্যা কল্পিত, এই দেহটাও অবিদ্যা কল্পিত। এই দেহের যত ধর্ম, সেগুলি সব সর্বধর্মের মধ্যে গণ্য। বলেন এইগুলো ত্যাগ করো। সনাতন ধর্মকে, নিত্য ধর্মকে ত্যাগ করতে বলেনি, যা নৈমিত্তিক আগন্তুক ধর্ম, জীবের উপাধিক ধর্ম, যা জীবাত্মার উপাধিক ধর্ম, যা আগন্তুক ধর্ম, যা নৈমিত্তিক ধর্ম, মানুষ সেইগুলো করতে করতে আসল ধর্ম করতে পারে না। অনেক সময় দেখা যায় যে ওই নৈমিত্তিক ধর্ম নিয়েই ব্যস্ত থাকে, আসল ধর্মের অনুষ্ঠান হয় না। আদের বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? আপাতত ওই নৈমিত্তিক ধর্ম, আগন্তুক ধর্ম, ওইগুলি স্বধর্ম বাচ্য। জীব যাদেরকে ধর্ম বলে গ্রহণ করেছে, যেমন একটা পুরুষের বিবাহ হলেই তার নারীর রক্ষণাবেক্ষণ করে একটা ধর্ম উপস্থিত হয়, আর সংসার করলে সংসারের দেখাশোনা তার ধর্ম হয়। কিন্তু দেখা যায় ভক্তিবিনোদ ঠাকুর গান করছেন, সংসার সংসার বলে মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারেই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বেতা দিন যায়। তাহলে ওই ধর্মগুলো কি সর্বোত্তম ধর্ম বলা যাবে? না। আর ওইগুলো যে পিতামাতার প্রতি যে অসৎ ব্যবহার করতে হবে তাও না, কিন্তু তাকে উত্তর সাধ্যের জন্য প্রস্তুতি নিতে হবে। এগুলি ত্যাগ করতে পারে, এ থেকে দোষ হয় না। যদি কৃষ্ণের প্রতি অনুরাগ হয়, তাহলে তিনি পিতামাতা পরিত্যাগ করে বনে যে ভজন করতে পারেন, তাতে দোষ হবে না। কিন্তু কৃষ্ণের প্রতি অনুরাগ নেই, এদিকে পিতামাতা ত্যাগ করে চলে যাওয়া, তাদের সেবা না করে চলে যাওয়া, স্ত্রীকে অকৃতত্ব অবস্থায় ছেড়ে দেওয়া, বা অন্য কোনো কারণে মনোমালিন্য করে তাকে পরিত্যাগ করা, এটা ধর্মহানিকর ব্যাপার। ধর্মহানি করে ধর্মাচরণ করতে বলেননি। স্বধর্ম বলতে মানুষ এই জগতে এসে যাদেরকে নিজের ধর্ম বলে পোষণ করেছেন, দেহ মন ধর্ম, এই সমস্ত ধর্ম নিয়ে অনেকে মাথা ব্যথা করে দিন কাটাতে থাকে। তারা উত্তর সাধ্যে পৌঁছতে পারে না, ভগবানের অভিপ্রায় বোঝে না। তারা বলে বসছে যে সব ধর্মের থেকে বড় ধর্ম সংসার ধর্ম। এই তো বৃহৎ ধর্মপুরাণে বলেছে। কারণ গৃহস্থগণ অন্যান্য আশ্রমীদের আশ্রয়, ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাসীদের ভিক্ষা দেয় তারা, তাই এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু বলছেন এগুলি কি আমার উদ্দেশ্য কি? আমি তো কৃষ্ণ দাস, এখানে কৃষ্ণ সেবার কি রইল? এখানে কৃষ্ণ সেবার কি আছে? একটু আছে। কোনটি?
মাং ভজে যে সত্য সত্যম, যে আমাকে ভজন করে, ওইটুকু ধর্ম। অন্য ধর্ম অপেক্ষা করে যখন দেখলো যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, শুধু কর্ম না, ধর্ম যদি বাধা দেয়, তাহলে তা পরিত্যাগ করে কৃষ্ণ ভজনের কথা বলেছেন। সেও জানিও জীবের এক অজ্ঞানতম ধর্ম। এই বিচারে বললেন স্বধর্ম ত্যাগ উত্তর সাধ্য বিশেষ। অর্জুনকে বলছে তুমি ধর্ম ধর্ম করে মাথা খারাপ করছো কেন? যুদ্ধ করতে এসছে, এখন কান্নাকাটি করছো কেন? তুমি জানো না যুদ্ধ করতে হবে কাদের সঙ্গে? এখন কাঁদছো কেন? ছাড়ো ওটা। তুমি এরকম ক্লিপ ভাব প্রকাশ করছো কেন? পরিত্যাগ করো। যদি কিছু সমাধান না করতে পারো, তাহলে সব কিছু ছেড়ে আমার কাছে এসো। জেনে রাখো, আমাদের প্রবৃত্তি সমস্ত ধর্মের নিষ্পত্তি, কারণ ওই ধর্মগুলি আমার থেকে এসেছে। আবার ওই ধর্মের গতি আমি, যেমন নদীর গতি এবং পতি সমুদ্র স্বরূপ, তদু সমস্ত ধর্মের গতি এবং পতি স্বরূপ আমি। আমার কাছে আসলে, ওই ধর্ম ত্যাগ করে আসলে প্রকৃত ধর্ম ত্যাগ হবে না। আমার কাছে না আসলে ওই ধর্ম ত্যাগ করলে তোমার ধর্ম ত্যাগজনিত দোষ হবে। কিন্তু আমার কাছে আসলে কি যেহেতু ওই ধর্ম ত্যাগে দোষ হবে না। মন নিমিত্তম কৃতম পাপম ধর্মায়েব কল্পতে মামনার্দিত ধর্মপি পাপং সন্মাত প্রভাবত। ভগবান বলেছেন, আমার নিমিত্ত হলে পাপও ধর্মে পরিণত হয়, আর আমাকে অনাদর করলে সাক্ষাৎ বেদ ধর্ম অধর্মে পরিণত হয়। অতএব এই অন্যান্য ধর্ম অনুষ্ঠানের যে মোহ, ওটা পরিত্যাগ করে তুমি জানো কৃষ্ণ ভক্তি কইলে সর্বধর্মকৃত হয়। এটাকে বুঝতে শিখো। যারা বোঝেন তারা কি করেন, তারা জানেন যে গাছের গোড়ায় জল দিলে গাছের পাতা বিভিন্ন অঙ্গ তারা সতেজ থাকে। অচ্যুতের উপাসনা করিলে সমস্ত দেবতার উপাসনা, সমস্ত ধর্মের উপাসনা হয়। ইহা জানিয়াই যে ব্যক্তি আপাতত যে সমস্ত ধর্ম অবিধিপূর্বক করতে থাকে বা সাধারণ নৈমিত্তিক ধর্ম নিয়ে মাতামতি করে, ওইগুলো পরিত্যাগ করে কৃষ্ণের শরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমত্তার লক্ষণ। এটাই উত্তর সাধ্য। সে ব্যক্তি বড় বুদ্ধিমান, সে সত্তম। কিন্তু মহাপ্রভু বিচার করে দেখলেন এখানেও শুদ্ধ সাধ্যের লক্ষণ নাই। সেটা ভক্তিমান ঠাকুর অমৃত প্রভু ভাষ্যে অতি সুন্দরভাবে এইগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। শুদ্ধ সাধ্যের বহির্ভূত বলে বাহ্য কেন নেই? ভগবানের প্রতি যে শুদ্ধ ভক্তির যে লক্ষণ, সেটা সেখানে নাই। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম যে বিচার, সেটা এখানে নাই। এই ভগবানের কাছে শরণাপন্ন হয়েছে। কর্তব্যবোধে ভয়বশত কর্তব্যবোধে যে ভক্তি করা হয়, সেই ভক্তি শুদ্ধ ভক্তি নয়। ভগবান সৃষ্টি করেছেন, তার ভজন করা কর্তব্য। পিতামাতা সৃষ্টি করেছেন, পালন করেছেন, তাদের সেবা করা কর্তব্য। এই বুদ্ধিতে যে সেবা করা হয়, সেটা প্রকৃত সেবা নয়। অথবা না যদি করা হয় তাহলে পাপ হবে। পাপের ভয়ে যে সেবা করা হয়, পাপের ভয়ে যে কৃষ্ণ ভক্তি করায়, তা কোনো ভক্তি না। কারণ এখানে ধর্ম বিবেক নাই। আমি
নিত্য আমি শুদ্ধ কৃষ্ণদাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু, তার সেবায় আমার ধর্ম। এইরূপ সম্বন্ধ জ্ঞানের উদয় হয়নি। ভজন করেন কিন্তু কর্মভাব আছে। অনেকে ভজন করেন, মহাপ্রভু যেমন বলেছেন রূপ শিক্ষায়, ধার্মিকদের মধ্যে অনেক কর্মচারী। যারা ধর্ম করে তারা অনেক কর্মচারী। তাদের মধ্যে কেউ জ্ঞানী হয়, সহস্র সহস্র জ্ঞানীর মধ্যে একজন হয়তো মুক্ত হয়, তেমনি কোটি মুক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হয়, তিনি শান্ত নিষ্কাম। বর্ণধর্ম ত্যাগ করল, গুণদোষ বিচার করে ভগবত ভজনের শ্রেষ্ঠতা উপলব্ধি করে তাকে ভজন করেন, কিন্তু স্বতঃসিদ্ধ ভাবেই ভজন করেন না। এই জন্য ওটাকে বাহ্যের মধ্যে বলেছেন। কোন কর্তব্যবোধে কৃষ্ণ ভজন, সেটা সেই ভজনটি শুদ্ধ নয়। পাপ খালনের জন্য যে ভক্ত ভজন, সেটাও শুদ্ধ নয়। মুক্তি লাভের জন্য যে কৃষ্ণ ভজন, তাও শুদ্ধ নয়। যেমন আমাদের শাস্ত্রে বলেছেন দান 4 প্রকার, নিত্য, নৈমিত্তিক আর কাম্য বিমল। নিত্য দান, নিত্য প্রাণীর উপকারার্থে দান, নিত্য দান। নৈমিত্তিক দান, নৈমিত্তিক দানটা কি হচ্ছে, কোনো কারণ উপলক্ষে প্রায়শ্চিত্তার্থে যে দান, তার নাম নৈমিত্তিক দান। আর স্বর্গাদি প্রাপ্তির উদ্দেশ্যে যে দান, তাহলে কাম্যদান। আর ভগবত পিতার্থে যে দান, তার নাম বিমল দান। তদ্রূপ ধর্মাচরণ, ধর্মাচরণ যখন কোনো নিমিত্ত উদ্দেশ্য হয়, বাড়িতে অমঙ্গল হয়েছে তাই নারায়ণ পূজা হচ্ছে, এই যে নারায়ণ পূজা, এটি শুদ্ধ ভক্তি নয়। বা কেউ পাপ করেছেন, তার প্রায়শ্চিত্তার্থে যে হরিভজন, সেটা নৈমিত্তিক ভজন, সেটা শুদ্ধ ভজন না। আবার স্বর্গমোক্ষাদি প্রাপ্তির জন্য যে ভজন, সে ভজনও শুদ্ধ নয়। কেবল কৃষ্ণ প্রীতির জন্য যে ভজন, তাই শুদ্ধ ভজন। কিন্তু সেই প্রীতির লক্ষণ এখানে নাই বলে ওটাকে শুদ্ধ সাধ্য বলে স্বীকার না করে মহাপ্রভু বলছেন, প্রভু কই এবার আগে কবার, অর্থাৎ এরা সব পরমেশ্বর ভক্তির মধ্যে গণ্য। এই পর্যন্ত যা বললেন, এইটা হলো কর্মমিশ্রা ভক্তির মধ্যে গণ্য। কর্মীগণ কর্মসিদ্ধির জন্য ভগবানেও অর্পণ করেন। আবার প্রয়োজন বোধে ত্যাগ করেন, কিন্তু ভগবত বচনে ঐকান্তিকতা নাই। নাই বলেই তো মহাপ্রভু বলছে এটা শুদ্ধ সাধ্য নয়। কারণ তিনি অন্তর্যামী, তিনি জানেন শ্লোকের তাৎপর্য কি। এই যে বিচার, বেদ বিচার, অন্যান্য সম্প্রদায়ের যারা আচার্য আছেন, তারা তো এইগুলোকেই সাধ্য করেছেন। যেমন মাধ্যাচার্য, নিম্বার্কাচার্য, রামানুজাচার্য, তারা বলেছেন এইগুলোই সাধ্য। পরন্তু চৈতন্যদেব ভাগবত বিচারে এইগুলোকে সাধ্য বলেন নেই, এইগুলোকে বাহ্য বলিয়েছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, এই শ্লোক নিয়ে তো সব মাথায় করে নাচছে। তারা বলছে এটাই সাধ্যসার, আর চৈতন্যের বিচারেই সেটা বাহ্য সার। কেমন হলো বলুন তো? একসময় রঘুনাথ ভট্টাচার্যের সঙ্গে একজন পণ্ডিত এসেছিলেন কাশীর থেকে,
তার নাম রামদাস। তিনি কাব্য প্রকাশের অধ্যাপক। সব সময় তিনি রাম নাম করতেন। নীলাচলবাসীরা তাকে বলতেন মহাভাগবত, পরম বৈষ্ণব। মহাপ্রভু বৈষ্ণব দেখলে তাকে খুব আদর করতেন, কিন্তু ওই ব্যক্তিকে মহাপ্রভু মোটেই আদর করলেন না। তার পার্শ্বদগণ জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো বৈষ্ণব দেখলে খুব আনন্দ প্রকাশ করেন, কিন্তু এই বৈষ্ণবকে দেখে আপনি কেন আনন্দ করেন না? এ তো সবসময় রাম নাম করে। আপনি মুরারি গুপ্তকে কত ভালোবাসেন, কত আদর করেছেন, কৃপা করেছেন, আর এ সবসময় রাম নাম করে, কিন্তু একে আপনি কৃপা করছেন না কেন? এমন একজন পরম বৈষ্ণবকে মহাপ্রভু বললেন, তোমরা যাকে পরম বৈষ্ণব বলছো সে তো মুমুক্ষু, বৈষ্ণবই না। সে কি? ও রাম নাম করে মুক্তি পাওয়ার জন্য, ও রাম প্রাপ্তির জন্য রাম নাম করে না। তা চিন্তা করে দেখুন, মূর্খ লোক যাকে পরম বৈষ্ণব বলেন, চৈতন্যদেব তাকে মুমুক্ষু বলেন, সে মুক্তিকামী। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত শাস্ত্রের মর্মজ্ঞ। সাধারণ জীব তাকে সাধ্য বলছে, চৈতন্যদেব তাকে বাহ্য বলছেন। খুব বিচার্য বিষয়। চৈতন্যের শিক্ষা না আসা পর্যন্ত মানুষের দিব্য জ্ঞানের উদয় হবে না। অন্যান্য গুরুগণ যা ধ্যান লাভ করেছেন তার মধ্যে দিব্য জ্ঞানের অভাব, কিন্তু চৈতন্যের শিক্ষার মধ্যে রয়েছে পরম দিব্য জ্ঞান। বিচার করে দেখুন, প্রমাণ দিয়েছেন আর বিচার দিয়েছেন বাহ্য আগে কবার। চৈতন্যদেব সামান্য শিষ্য নহেন, তিনি শ্রোতা মাত্র নহেন, তিনি বক্তা। তিনি বক্তার বক্তা। তিনি বক্তাকে পর্যন্ত শিক্ষা দিচ্ছেন আগে কবার। কি চরিত্র দেখুন, এগুলো প্রণিধানযোগ্য বিষয়। আগে যেতে বলছে, তার মানে কি? তুমি যে সমস্ত সাধ্যের কথা বলছো এগুলো তো নিম্নস্তরের সাধ্য। তার একটাই কথা, শুদ্ধ ভক্তির সিদ্ধান্ত এখানে নাই, অতএব ওইগুলি সাধ্য হতে পারে না। শাস্ত্রের দিকে সাধ্য বললেও চৈতন্য তাদেরকে সাধ্য বলেনি, বলেছেন বাহ্যের বিষয়। এসব গেটের বিচার, এটা মার্গের বিচার। একটা মন্দিরে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সে রাস্তায় উঠেছে মানে মন্দিরে গিয়েছে সে, তা বলা যায় না। একটা গেটের ভিতরে প্রবেশ করেছে বলে সে মন্দিরে গিয়েছে, তা বলা যায় না। তদ্রূপ একবারে বাইরের বসায়, মন্দিরের এরিয়ার বাইরে আর একটা এরিয়া থাকে, সেই এরিয়ার মতো এসব সদ্য ছাত্রের বহির্গত বিষয়। এগুলো আমরা পরপর জানতে পারবো। প্রমাণ যা দিয়েছেন খুবই সত্য। যাই হোক, আমরা ধীরে ধীরে আলোচনা করব। কেন বলছেন প্রভু? অন্য আচার্য যাকে সাধ্য বলেন, চৈতন্যদেব তাকে বাহ্য বলছেন। গীতায় যাকে শেষ করে দিলেন, যাকে বলে শেষ করলেন, অর্জুনকে 700 শ্লোকে প্রবোধিত করলেন, তার মধ্যে সর্বশেষে তিনি সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোক বললেন, যেখানে সমস্ত শিক্ষার সমাপ্তি হলো। অথচ মহাপ্রভু বললেন হ্যাঁ ভাজ্য। যত করেছি এটা কর্মমিশ্র ভক্তি। কর্মমিশ্র ভক্তি, যোগমিশ্র ভক্তি বা কৃষ্ণ কর্মার্পণ আদি। কর্মার্পণ কেন? দেহার্পণ করো, আত্মসমর্পণ করো,
শুধু পয়সা দিলেই বৈষ্ণব হবে না, দু চারটে কলা দিলেই, মন্দিরে কলা দিলেই বৈষ্ণব হবে না। নিজেকে দাও, নিজেকে কৃষ্ণের সেবায় দাও। পূজ্যপাদ স্বামী মহারাজ এক মাড়োয়ারির দোকানে গিয়েছিলেন। সে মাড়োয়ারি বলে বসলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান? তো উনি বললেন, আই ওয়ান্ট ইউ। स्वामी जी आप क्या बताते हैं, हमसे आपका क्या काम होगा? बोला हम चाहिए, आपसे बहुत काम होगा। क्या काम होगा? आपसे हरि भजन होगा। आप हरि भजन नहीं करते हैं, आपका जिंदगी बर्बाद जाती है। हम आपसे पैसा नहीं मांगते हैं, हम आपको मांगते हैं, आप आए हरि भजन कीजिए। तो हवा कही गल गोविंद मंगलम, भगवान प्रसन्न हो। আমরা এরপর উত্তর সাধ্যের কথা আলোচনা করব, আরো বিচার করব। চলছে রাজ সিদ্ধান্ত, চৈতন্যের সিদ্ধান্ত। চৈতন্যের সিদ্ধান্তের উপর নাক গলাবার ক্ষমতা কারণ নাই, চৈতন্যের সিদ্ধান্তের উপর হাত দেওয়ার ক্ষমতা কারণ নাই, কিছু বলার ক্ষমতা কার নাই। এজন্য সুপ্রিম কোর্টের রায়, অনেক সময় সুপ্রিম কোর্টের রায়ও ভুল হতে পারে, কিন্তু চৈতন্যের বিচারে কোনো ভুল নেই, কারণ চৈতন্যদেব সর্বজ্ঞ ভগবান। সুপ্রিম কোর্টের জজ সর্বজ্ঞ নহেন, চৈতন্যদেব সর্বজ্ঞ, তিনি প্রকৃত ধর্ম জানেন। এই জন্য উদ্ধব বলেছেন, ভগবান আমি তো ব্রহ্মাদি দেবতার মধ্যে কাকেও প্রকৃত ধর্ম নির্ণয় করতে বলে দেখছি না, কারণ আপনার মায়ায় সব মুগ্ধ, আপনি একমাত্র ধর্মের বক্তা, আপনি কৃপা করে সব ধর্ম লক্ষণ আমাদের কাছে প্রকাশ করুন। কত বড় কথা! ব্রহ্মাদি দেবতাকে মায়ামুগ্ধ বললেন, যাদেরকে বলা হচ্ছে ভাগবত মহাজন, আর বুদ্ধ বলছেন এরা মায়ায় মুগ্ধ। কালকে শ্লোকটা দেখাবো উদ্ধব কি বলেছেন। আর উদ্ধব বলেছেন এটা মিথ্যা কথা নয়, এটা সত্যই কথা। কারণ ব্রহ্মাদি দেবতাগণ না যা জানে, গোপীগণ তা জানে। ভগবান তো সর্বসমক্ষে বললেন, একমাত্র গোপীগণ আমার অন্তর জানে, আমার মহত্ব জানে, আমার ধর্ম জানে, অন্য জানে না। তাহলে কি বুঝবো? যাদেরকে ভাগবত মহাজন বলা হয় তাদের সম্বন্ধে এই কথা, গোপীদের কাছে তারা কিচ্ছু না। বরং ব্রহ্মা গোপীর পদধূলি প্রাপ্তির জন্য 60,000 বছর তপস্যা করেছেন। নারদ মুনি তো সেখানে যেতেই পারেন না, দ্বারকায় ঘোরাঘুরি করেন, বৈকুণ্ঠে ঘোরাঘুরি করেন, কিন্তু গোপীদের কাছে আসতে পারেন না। কোথাও প্রমাণ আছে গোপীদের কাছে এসেছেন? কারণ নারদ যা উপদেশ করবে গোপীদের সেটা বাহ্য বিষয়। বরং নারদ তাদের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। তাই তিনি নারদ ভক্তি সূত্রে তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, না যথা ব্রজ গোপিকা নাম। একটা সূত্রে বলেছেন যে ভক্তির কি লক্ষণ, না কৃষ্ণার পিতা খিলাচরতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা এব। তিনি বললেন কৃষ্ণের বিরহে যে পরম ব্যাকুলতা, কৃষ্ণের যে সর্বস্ব সমর্পণ,
তাই ভক্তির লক্ষণ। এবং হ্যাঁ, এটা এমনই যথা গোপিকা নাম, যেমন গোপীদের মধ্যে আছে। গোপীদের ভক্তিকেই তিনি প্রমাণ বলে ছেড়েছেন। গোবিন্দেতি মঙ্গলম, ভগবান প্রসন্ন হন। আরো একটু চরণ দিলি দরকার।